তো বৃষ্টির জন্য কাজেই যেতে পারিনি, তাই হাতে কোনো টাকা পয়সাও নেই। টুনি, কি করে যে আমি সংসারটা চালাবো ভেবেই পাচ্ছি না। টোনা, তুমি অত ভেবো না তো। মা আমার বিয়ের সময় যে বালা দিয়েছিল, তুমি বরং সেগুলো বাজার নিয়ে বিক্রি করে দাও। তাতে যদি আমাদের সংসারটা দুদিন একটু ভালো করে চলে। না না টুনি, তোমার মায়ের রাখা শেষ স্মৃতি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। দরকার হলে আরো 2 দিন না খেয়ে থাকবো। এইভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমরা মারাই যাব। তাই বলছি কি, তুমি আর কোনো কথা বাড়িও না তো। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আমি আর না খেয়ে থাকতে পারছি না। এইসব কথা বলেই টুনি বালাজোড়া এনে টোনার হাতে দেয়, আর টোনা বাধ্য হয়ে সেই বালাজোড়া বিক্রি করতে বাজারে যায়। তারা ছিল অনেক গরিব, তারা দুবেলা খাবারও খেতে পারতো না। এভাবেই সুখে দুঃখে তাদের দিন কাটছিল। কি হয়েছে টেনি, তুমি কি কিছু বলবে আমায়? আসলে তো না, আজ সকালে দিদি ফোন করেছিল আর বলল সে নাকি আজ আমাদের বাসায় আসবে। টোনা, তুমি তো জানো দিদি কত বড় লোক ঘরেতে বিয়ে হয়েছে, কত ভালো ভালো খাবার খায় ওরা। আর দিদি আসলে তো আমি এই সস্তার খাবার দিতে পারবো না। তাই বলছি কি, তুমি যদি কিছু খাবার এনে দিতে পারতে, ভালো খাবার, তাহলে একটু ভালোই হতো। আরে টুনি, তুমি তো জানোই আমাদের কত অভাবের সংসার, আমরাই ভালোভাবে চলতে পারি না। তাই বলছি, ঘরে যা আছে সেটাই তুমি তোমার দিদিকে খেতে দিবে। আমি এখন বাইরে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। এই কথা বলেই টোনা কাজে যায়, আর টুনি তার দিদির জন্য ঘরে থাকা সস্তা খাবারই রান্না করতে থাকে। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে যায়, আর টুনি তার বোনের জন্য অপেক্ষা করে। অবশেষে টুনি দেখে তার বোন একটি প্লেনে করে বাসায় আসছে। দিদি, তোমাকে দেখে কি যে ভালো লাগছে, কতদিন পর তোমায় আমি দেখলাম। দিদি, তুমি কেমন আছো গো? বড় লোকরা কিরকম থাকে, কেমন থাকতে পারে তুই তো ভালো করেই জানিস। আর এখন সব ন্যাকামি না করে এসিটা একটু ছাড় তো, আমার আবার অনেক গরম লাগছে। আর তুই তো জানিস ছোটবেলা থেকে আমি একদম গরম সহ্য করতে পারি না, তাই এত কথা না বলে একটু এসিটা একটু ছেড়ে দে, বুঝছিস? আসলে দিদি, আমার বাসায় তো কোনো এসি নেই, তুমি বরং বসো, তোমাকে না হয় হাত পাখা দিয়ে আমি বাতাস করছি। কি কি বললি তুই? সামান্য একটু এসিও তোর বাসায় নেই? হ্যাঁ রে, টোনা কি এখন ওই দিনমজুরি কাজ করে নাকি? আমি কতবার বলছি তোকে যে টোনাকে একটি ভালো ব্যবসা ধরিয়ে দে, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস নেই। জানিস কাল কত ভালো ব্যবসা করে, অনেক টাকা রোজগার করে। দিদি, ব্যবসা করার মতো টাকা কি আমাদের কাছে আছে বলো? তুমি কেন আমায় এভাবে কথা বলছো? আমি এই ভাঙা ঘরেই অনেক ভালো আছি। দিদি, এখন চলো, তুমি খাবে। এই কথা বলে টুনি তাড়াতাড়ি কিছু শুকনো রুটি এনে মিনুকে খেতে দেয়, আর শুকনো রুটি দেখে তো মিনু আরো রেগে যায়। শয়তান টুনি, তুই আমায় এই শুকনো রুটি খেতে দিলি? আমি কি তোর বাসায় এই শুকনো রুটি খেতে এসেছি নাকি? তুই জানিস আমার ঘরের যে কাজের লোক, ওরা এইসব কম দামি খাবার খায় না। আমি তোর বাসায় এই আজ প্রথম আসলাম, আমাকে কত সুন্দর আপ্যায়ন করবি তা নয়, আর তুই আমাকে এই রকমের অপমান করছিস। রাগ করো না দিদি, আমি তোমায় কোথায় অপমান করলাম? বরং তুমি তো আমায় অপমান করছো। আমার সামর্থ্য যা রয়েছে তাই আমি তোমায় খেতে দিয়েছি। আজ আমি গরিব বলে এত কথা শোনালে? ভেবেছিলাম তোমার সাথে সুখ দুঃখের কথা বলবো, কিন্তু তুমি তো এসে কেমন জানি করছো। আমি এখন ভালো করে বুঝতে পারছি আসলে আমার তোর বাসায় আসাটাই ভুল হয়েছে। ইস, যদি আজ কালুকে নিয়ে আসতাম তাহলে আমায় কতটাই না ছোট হতে হতো। তোর বাসার পরিবেশ দেখে তো আমার ঘৃণা আসে, যত সব ছোট লোকের কারবার। তুই থাক কেমন, আমি বরং আমার বাসায় যাই। এই কথা বলেই মিনু রেগে আবার প্লেনে করে সেখান থেকে চলে যায়, আর মিনু চলে যাওয়ার একটু পরেই টোনা বাসায় ফিরে আসে।
একে টুনি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর তোমার যে দিদির আসার কথা ছিল, সে কি আসেনি? ও টুনি, বলো না। এরপর টুনি কেঁদে কেঁদে টোনাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে টোনাও অনেক কষ্ট পায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কালু কাক মিনুকে বলে, মিনু, আজ মনে হয় আমি কাজে যেতে পারবো না। আমার বুকের বাপাসে কেমন যেন ব্যথা করছে। ঘরে যে ওষুধ ছিল সেটা খাওয়ার পরেও একটু ব্যথা কমছে না। বুঝতেই পারছি না আসলে কি হয়েছে। "এ কি? এসব তুমি কি বলছো? চলো আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি।" এই কথা বলেই মিনু কালুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার কালুকে পরীক্ষা করে দেখার পর কিছু ঔষধ লিখে দেয়। আর মিনু সেই ঔষধ কালুকে খাওয়াতে থাকে। কিন্তু কিছুতেই কালুর ব্যথা কমছিল না। এভাবেই যতই দিন যাচ্ছিল ততই মিনু তাদের ব্যবসার সকল টাকা পয়সা বাড়ি গাড়ি বিক্রি করে কালুর চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শত চেষ্টার পরও মিনু কালুকে বাঁচাতে পারে না। হায় 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 হায়, এখন আমার কি হবে? কালুকে বাঁচাতে পারলাম না। এখন আমি তো একদম নিঃস্ব হয়ে গেলাম। আমার মনে হয় আজ থেকে ভিক্ষে করে খেতে হবে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এরপর থেকে মিনু ভিক্ষা করত আর এরকমই চলতে থাকে। হঠাৎ একদিন টুনি জল আনার জন্য নদীর ধার দিয়ে যাচ্ছিল। তখনই তার সাথে মিনুর দেখা হয়। আর দিদিকে এই অবস্থা দেখে টুনি তো চমকে যায়। আর এরপর মিনুর কাছে টুনি জানতে চায় আসলে হয়েছেটা কি। এরপর মিনু সব ঘটনা টুনিকে খুলে বলে। দিদি, এসব কথা শুনে সত্যি খুব কষ্ট হচ্ছে। তবে দিদি, আজ থেকে তুমি আর ভিক্ষে করবে না। তুমি আমাদের সাথেই থাকবে। আজ থেকে আমরা যা খাবো তুমিও তা খাবে। বোন, তুই আমায় মাফ করে দে। একদিন তুই গরিব ছিলি বলে আমি তোকে কত অপমান করেছি, কত ছোট করেছি তোকে। আমাকে তুই ক্ষমা করে দে বোন। এরপর মিনুকে টুনি তার বাসায় নিয়ে যায়। এরপর থেকে মিনু তাদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবে। ঠিক আছে, আজ তাহলে আসি, বাই বাই।